দুধ শান্তি নাই, এক কাপ যে নিটেলে চা খাবো সেটারও শান্তি নাই। এই দেখেন একটা দেখলে ইলিশ মাছ আইনা হাজির করছে, এটা দিয়া বলে তার আবার ইলিশ পোলোয়া খাইতে হবে। এটা না রান্না করলে তো আবার হবে না, ছুটির দিন বলে কথা, তাদের আবদার অনুযায়ী তো রান্না করতেই হবে। আসলে শ্বশুর শাশুড়ি কেউ না থাকার কারণে আমি নিজের ইচ্ছা মতোই রান্নাবাড়ি করি, যেহেতু আমি একাই সংসারটা সামলাই। ও বাজারঘাট সব করে দেয়, আমার ইচ্ছা অনুযায়ী ছেড়ে দেয় আমি কী করব না করব। অবশ্য ছুটির দিনগুলো একটু বিশেষ আবদার থাকে, সেই অনুযায়ী হয়তো রান্নাবাড়ি করার চেষ্টা করি। তো আজকে আবদার করছে, সেটা তো আমাকে রাখতেই হবে, সেই জন্য মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। কিন্তু আর ইলিশগুলো আমরা সবাই মোটামুটি জানি, কিন্তু আমার মধ্যে আমি রান্না করতেছি। আসলে মাছগুলো একটু আগে আমি লবণ হলুদ দিয়ে মাখায় রাখি। মাছটা আসলে লবণ দিয়ে মাখায় রাখলে কি উপকার আমরা রান্না যারা করি তারা তো জানি। আসলে কি মাছ টাছ কাইটে ক্লান্ত হয়ে গেছিলাম বসে বসে, তারপরে এক কাপ চা খেয়ে আসলে নিট্টাল একটু রেস্ট না নিয়ে তো রান্নাঘরে যাওয়া যায় না। সেই জন্য আমি চাটা খেয়ে রেস্ট নিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে উপস্থিত হয়ে গেলাম। যেহেতু ইলিশ পোলোয়া হবে সেক্ষেত্রে পোলাওয়ার চাল তো লাগবেই, তাই না? পোলোয়ার চাল নিলাম, আমরা 3 জন মানুষ যেভাবে খাবো 2 বার সেই অনুযায়ী নিলাম। আর এই যে মশলাপাতি এগুলোও দেখে নেবেন, কাজু পেঁয়াজ রসুন আদা এগুলো আমি ব্লেন্ডারে আসলে ব্লেন্ড করে নেব। রান্নাবাড়ি হচ্ছে একটা মনের ব্যাপার। আপনি মনে যদি ধৈর্য সহকারে যে কোনো কিছু রান্না করেন মনে ভালোবেসে, তাহলে দেখবেন রান্নাটা একটু ভালোই হয়। আর যদি মনে বিরক্তকর সহকারে রান্না করেন, যতই কেন মশলা দেন না কেন রান্নাটা কিন্তু কখনো ভালো হবে না। আমি একটা বিশেষ কথা শেয়ার করি, আমি ভাবতেছি একটা আইফোন কিনবো, কারণ এত চকচকা ভিডিও বানানোর পরেও যেহেতু ভাইরাল হচ্ছে না, তার মানে মনে হয় আইফোন দিয়ে ভিডিও বানালে মনে হয় ভাইরাল হবে। আপনারা জানা থাকলে বলবেন, আইফোনের ভিডিও মনে হয় ভাইরাল হয়, কে কে জানেন অবশ্যই জানাবেন। এটা অবশ্য আমার মনের না জানা কথা আর কি। দেখি যাদের ভিডিও ভাইরাল হয়েছে ফর ইউতে চলে, তারা টাকা ইনকাম করতেছে, তারা সবাই না আইফোন কিনছে। তা আমার মনে হচ্ছে আইফোনের ভিডিও হলেই হয়তো ভাইরাল হবে, সেই জন্য আইফোনের কথা বললাম। আসলে গরিব শরীফ মানুষ ভাই, আইফোন কবে যে কিনতে পারবো সেটা তো জানি না, এমনি বললাম কথার কথা। এই দেখেন মাছটা কিন্তু আমার অলরেডি কষানো হয়ে গেছে। আসলে পোলোয়া ইলিশ রান্না করার জন্য মাছটা তো আগে কষাইতে হবে, সেই জন্য মাছটা সুন্দরভাবে আমি কষিয়ে টষিয়ে নিলাম। যতই বলি কথার কথা, আসলে মনে একটা আশা বাসনা নিয়ে তো এই প্ল্যাটফর্মে কাজ করতে আসলাম। কিন্তু বিষয় হয়েছে বন্ধুরা, তোমাদের মনে হয় আমার ভিডিও খুব একটা পছন্দ হচ্ছে না, কারণ তোমরা আমাকে সাবস্ক্রাইব করতেছো, আবার কি বলবো আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। আর আসলে আমি রান্নাবাড়ির ভিডিও করি, কোন টাইপের ভিডিও যে তোমাদের পছন্দ আমি এখনো বুঝে উঠতে পারিনি। গত 1.5 বছর হলো আমার কাজ করা শুরু হয়েছে, কিন্তু এখান থেকে আসলে কোনো কিছু করতে পারবো কিনা বুঝতে পারতেছি না, একটা হতাশায় কাজ করতেছে। তাই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। আর বন্ধু হওয়া সম্ভব হলে অবশ্যই বন্ধু হবা, কারণ তোমাদের লাইক কমেন্ট পাইলে আমার মনটা অনেকটাই ভালো হয়ে যায়, কাজের আগ্রহটা বাড়ে। তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে তো হয়তো সামনে এগিয়ে যেতে পারবো, একটা স্বপ্ন পূর্ণ হবে আমার। আর স্বপ্নের কথা কি বলবো, স্বপ্ন তো সবাই দেখি, কারো পূর্ণ হয় কারো পূর্ণ হয় না, এটা একটা জীবনের আসলে ব্যাপার, স্বপ্ন দেখেই তো বাঁচতে হবে। যদিও আমার সম্পূর্ণ ভিডিও এখনও তোমরা কেউ খুব একটা দেখো না, তারপরও যে যদি দেখে থাকো তাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভালোবেসে আমার ভিডিওটা দেখার জন্য।